দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য দুনিয়াতে হালাল ভাবে বেঁচে থাকার জন্য কয়টা জিনিস প্রয়োজন? দুইটা কথা বলছি আমি। দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য কয়টা জিনিস প্রয়োজন? তাওহীদের উপর ঈমান আনতে হবে, রিসালাতের উপর ঈমান আনতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, সুন্নাহ তরিকে চলতে হবে, বাস শেষ। আর কোনো কথা নাই এখানে। আমি আবার বলতেছি, একজন আদম সন্তান দুনিয়া এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য কি করতে হবে? তাকে তাওহীদের উপর ঈমান আনতে হবে, রিসালাতের উপর তাওহীদ মানে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই, এটা হচ্ছে তাওহীদ। রিসালাত মানে আমার রাসূল মানে কোরআন মানে হাদিস। কোরআন মানি যে বলবে কোরআন মানে হাদিস মানি না, যে বলবে আমি আহলে কোরআন, যারা আহলে হাদিস তারা আমার শত্রু, ৭২ দলের অন্তর্ভুক্ত। যে বলবে আমি আহলে হাদিস, যারা আহলে কোরআন বলে তারা আমার শত্রু, ৭২ দলের অন্তর্ভুক্ত। যে বলে আমি আহলে সুন্নি, যারা ওয়াহাবি তারা আমার শত্রু, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। যে বলবে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাকি সবাই পথভ্রষ্ট, ৭২ দলের অন্তর্ভুক্ত। যে বলবে কি বলবে একমাত্র আমি উত্তম, আমি বেশি জানি, যে বলবে আমি বেশি জানি আর সবাই ভুল জানে, সে ৭২ দলের অন্তর্ভুক্ত। যে বলবে মানে কথার দ্বারা প্রকাশ করবে আর কি, কথা ডাইরেক্ট বলে না আর কি, কথা দ্বারা যে আমি সবচেয়ে বেশি জানি, বেশি বুঝি কোরআন হাদিস, আর সবাই জাহেল, সে ৭২ দলের অন্তর্ভুক্ত। যে বলবে যে আদম সন্তান যারা মসজিদে আছে তাদেরকে শত্রু মনে করতেছে, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। যারা দোকানে বসে আছে উলঙ্গ হয়ে তাদেরকে শত্রু মনে করতেছে না, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত। যে আদম সন্তান বলবে নামাজ ছাড়ি দিলে ইমান যায় না, কে বলেছে? সে ৭২ দলের অন্তর্ভুক্ত। বাস, আর কিছু বলার না, এখানে বলে দিয়েছি। বাস, পুরা ৩০ পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিসের সারাংশ বলে দিয়েছি আমি, বাকিটা তোমাদের ইচ্ছা। আমার কথা মানার জন্য কে বলতেছে ভাই? আমি বলতেছি কোরআন পড়া, বুঝো, মানো, হাদিস পড়ো, বুঝো, মানো। আমার কথা মানার জন্য কে বলতেছে তোমাকে? আমার কথা যদি আমার রাসূলের কথার সাথে মিলে মানো, বাস। না মিললে জানাও আমাকে, তুমি যেটা সহিহ হাদিসের আলোকে যেটা জানো